জানেন, কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠি আকাশ একদম অন্ধকার, আবারও বৃষ্টি হব হব করছে। তো বাড়িতে সবাই বলছে যে আজকের একটু যদি লাল লাল মাংসের ঝোল হয়, সেটা চিকেন হোক কিংবা মাটন, তাহলে তো খুব একটা মন্দ হয় না, আর সাথে থাকবে গরম গরম ভাত, জাস্ট জমে যাবে। যে কারণে আজকের বাড়িতে মাটন নিয়ে এসেছে, আর আমি মাটনের ঝোল করেছি। তো কীভাবে করেছি, কী কী দিয়ে করেছি, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনীর রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে বাড়িতে আমি বানাচ্ছি মাটন কারি। আর মাটন কারি বানাতে এখানটায় আমি 1 কেজি মাটন নিয়েছি। আর আমি আপনাদের আগে দেখালাম কিছুটা চর্বি মোটামুটি আলাদা করে রেখেছি, সেটা আমি পরে ব্যবহার করব বলে। তো এখানে আমি মিশিয়ে দিলাম মাটনের সঙ্গে হাফ বাটি টক দই, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গোটা গরম মশলা, হাতে একটু ক্র্যাচ করে নিচ্ছি, তেজপাতা, এবার দেব আদা বাটা, রসুন বাটা, একটু সর্ষের তেল, প্রায় 2 চামচ মতো, একসঙ্গে ভালোভাবে মেখে নেব। একসঙ্গে ভালোভাবে মেখে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে মাংসের মধ্যে, আর টেস্টও ভীষণ সুন্দর হবে। আমি প্রেসার কুকারে রান্না করব না, পুরো কড়াইতেই করব, খুব কম সময় যাবে, অথচ সুন্দর হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আধ ঘন্টা। তো এবার কড়াই একটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে যেটুকু তেল আছে, আর আমি এক্সট্রা তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই দিচ্ছি চিনি, গোটা গরম মশলা, এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেব আমি ওই আগে থেকে তুলে রাখা চর্বি। এই জন্যই আমি কম তেল দিলাম, যাতে চর্বি দিয়েই পুরো মশলাটা কষানো হয়ে যাবে, চর্বি থেকেই অনেকটাই তেল বেরিয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। এবার দিচ্ছি লবণ, দিচ্ছি রসুন বাটা, ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, দিচ্ছি সামান্য জল, হলুদের গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। তো দেখুন, এবার আমি ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম, একসঙ্গে কষানো হয়ে যাবে ভালোভাবে। তো
দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আগে থেকে আমি গরম জল করে রেখেছি, কারণ আমি ঠান্ডা জল ইউজ করব না। যে কোনো তরকারিতে ঠান্ডা জলের থেকে গরম জল দিলে তরকারির স্বাদটা বজায় থাকে। টকবকে করে গরম জল করে রেখেছি, তো সেটাই এখন দিয়ে দেব। আরও কিছুটা জল লাগবে, আর সামান্য যে একটু জল দেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো দেখুন ঢাকা খুলে আমি দেখাচ্ছি আপনাদের। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, এরপরে ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখে মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো ভালো লাগলে বন্ধু শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।